প্রয়োজন নেই। কিন্তু কিছুক্ষণ আগে একটা মেয়ে এসে আপনার বোন বলে পরিচয় দিয়ে আপনাকে খুঁজেছে, তারপর থানা থেকে বের হতেই নাগবার লোক তাকে ধরে নিয়ে গেছে। কিন্তু আমার বোন কোত্থেকে এলো? কার বোনের কথা বলছিস? থানা থেকে ফোন করে বলল কোন মেয়ে নাকি আমার বোন বলে পরিচয় দিয়ে আমাকে খুঁজছে, আর আমার বোন মনে করে নাগবার দল তাকে উঠিয়ে নিয়ে গেছে। তোর বোন হোক আর যেই হোক, তাকে বাঁচানো তোর কর্তব্য। যা মা, তুই ওই অসহায় মেয়েটাকে বাঁচা। মেঘা, চল আমার সঙ্গে। তোর শরীরটা তোর বোনের চাইতেও সুন্দর, ইচ্ছা করতেছে তোরে দিয়ে ওপেনিংটা করি। না বাচ্চু, আগে ওর মুখ খোলাতে হবে, জানতে হবে আমাকে জুলিয়া কোথায়। বল জুলিয়া কোথায়, বল। বল কোথায়? আমি জানি না, আর জানলেও তোদেরকে আমি বলতাম। বলবি না? বলবি না? কেমনে বলাই তো হয় তা আমি জানি। নাম। শোন, বাসে চড়ে সোজা যেখান থেকে এসেছিস ঠিক সেখানে চলে যা। এই জঙ্গল তোর জন্য নয়। আমি জুলিয়াকে না নিয়ে যাব না। জুলিয়া তোর কি হয়? জুলিয়া আমার বোন। বাজে কথা রাখ, ফিরে যেতে বলেছি, ফিরে যা। বললাম তো আমি যাব না। আমার বাবাকে আমি কথা দিয়েছি, জুলিয়াকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। কি নাম তোর বাবার? হাসান, রিয়াজুল হাসান। হারামজাদি, তাহলে তুই সেই মেয়ে যেই মেয়ের কারণে আমার বাবা 20টি বছর আমাদের কোনো খবর নেয়নি। তুই সেই মেয়ে যার মায়ের কারণে আমার মা 20টি বছর স্বামী থাকা সত্ত্বেও বিধবার মতো একা একা কাটিয়েছে। তার মানে তুমি? হ্যাঁ, আমি জুলিয়া, জিদ্দি নারী জুলিয়া। অনেক কষ্টে আমি তোমাকে খুঁজে পেয়েছি বোন। একটিবার আমাকে জড়িয়ে ধরো, আমার মনটাকে শান্ত করে দাও। অসম্ভব, শত্রুর সাথে আমি কখনো আপোষ করি না। আমি তোকে ঘৃণা করি, তোর মাকেও আমি ঘৃণা করি। আমার মা আরো অনেক আগে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছে। আমাদের বাবা সুস্থ, হাসপাতালে বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। মরে যাক, মরে যাক তোর বাপ। যেই বাপ আমার কাছে মরে গেছে আজ থেকে 20 বছর আগে, সেই বাপ আবার নতুন করে মরে গেলে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু না। কি বলছো বোন? তুমি কি আমাদের বাবার সাথে দেখা করতে চাও না? তাকে বাবা বলে ডাকতে চাও না?
না না, চাই না, চাই না। আমাদের জীবনে তার আর কোনো প্রয়োজন নেই। তুই তুই আমাদের জীবন থেকে চলে যা, চলে যা। না বোন, তোমাকে না নিয়ে আমি যাব না। চলে যা। এই জঙ্গলে তোর মতো মেয়ে একটি দিনও টিকতে পারবে না। ভুলে যেও না বোন, একই বাবার রক্ত আমাদের শরীরে। তুমি যেমন জিদ্দি নারী, আমিও তেমনি জিদ্দি মেয়ে। আমি কোনোদিন হার মানতে শিখিনি। প্রয়োজনে জীবন দেব, তবু তোমাদেরকে ছাড়া যাব না। তুইও মনে রাখিস, বেঁচে থাকতে আমাদেরকে কখনো তোর বাবার সামনে নিয়ে যেতে পারবি না, পারবি না। তবে আমিও চ্যালেঞ্জ করলাম, আমি তোমাদেরকে বাবার কাছে নিয়ে যাবই। কি বলছিস? সোনিয়া তোকে চ্যালেঞ্জ করেছে? হ্যাঁ মা, ওই হারামজাদি বলেছে ওর বাপ নাকি হাসপাতালের বিছানায়, তাই ও ওর বাবার কাছে আমাদেরকে নিয়ে যেতে চায়। আমাদের নিয়ে যেতে চায়? তুমি ওই পাষণ্ডটার কথা শুনে আটকে উঠলে কেন মা? যে তোমার কথা ভুলে গেছে, যার কাছ থেকে তুমি নিজেকে দূরে সরিয়ে নিয়েছো, সে বাঁচলেই কি আর মরলেই কি? তবুও না মা, না। যে সম্পর্কের চিতায় তুমি নিজের হাতে আগুন জ্বেলেছো, সেই সম্পর্কের মানুষের জন্য আজ আফসোস করছো কেন? আমি ওই সোনিয়াকে সাফ সাফ জানিয়ে এসেছি, আমাদের জীবনে ওদের আর কোনো স্থান নেই। বাবা না হয় অপরাধী, কিন্তু মেয়েটাকে তো বাড়িতে নিয়ে আসতে পারতিস। জিদ্দি নারী জুলিয়ার বাড়িতে সবার আসার অধিকার নেই মা। কোথায় যাচ্ছিস পাগলি? মামনি দৌড়ো না, পড়ে যাবে। দৌড়ো না, দৌড়ো না। আপনি আমার সোনামণি লেগেছে যে দেখি কোথায়। কাঁদে না বাবা, কাঁদে না। আমার সোনা, চল। আমার মা। আরে কে কে? তোমার প্রেমিক সাজ্জাদ। সাজ্জাদ, তুমি? আমি জানতাম তোমাকে আর কোথাও খুঁজে না পেলেও এখানে ঠিকই পাবো। আমি এখানে আসবো তুমি জানতে? যতদিন তোমাকে চিনি ততদিন থেকেই জানি, মন খারাপ হলে তুমি এখানে চলে আসো। গত 2 দিন দেখা পাইনি ঠিকই, কিন্তু আজ মনে হচ্ছে আমার ভাগ্যটা ভালো। এসে এসে তোমার দেখা হয়ে গেল। তা এতদিন কোথায় ছিলে? কর্তব্যে জালে আটকা পড়ে এতদিন ভুলেছিলাম সবকিছু। কেমন আছো জুলিয়া? ভালো। তুমি কেমন আছো? তুমি আমার পাশে নেই, তাই ভালো না। শত্রু ছাড়া পুরুষ মানুষকে আমি আর কিছুই ভাবতে পারি না। সব পুরুষকে যদি শত্রু ভাবো, তাহলে জীবন সাথী বানাবে কাকে? পুরুষের মতো বেঈমান জাতকে জীবন সাথী বানাবো তুমি ভাবলে কি করে? যদি জানতে পুরুষ মানুষের মাহাত্ম্য কি, তাহলে এসব কথা বলতে না। পুরুষ মানুষ সম্পর্কে আমার আর কোনো আগ্রহ নেই। ওদের সব চেহারাই আমার দেখা শেষ। কিন্তু প্রেমিক পুরুষের চেহারা কি কখনো দেখেছো? তাদের স্পর্শ কি কখনো অনুভব করেছো? মানে তুমি কি করে ভাবলে আমি তোমাকে আমার গায়ে হাত দিতে দেব? হাত দেব না, আমি শুধু তোমার শরীরে আমার ছোট ছোঁয়া দেব। তারপর তুমি দেখবে আমাকে ছাড়া তোমার এক মুহূর্ত চলবে না। হতেই পারে না, অসম্ভব। এখনো আগের মতোই আছো তুমি। আচ্ছা এসো, 2 হাত তুলে তুমি আমার সামনে দাঁড়াও, চোখ বন্ধ রাখবে, তারপর বুঝবো তুমি কত শক্ত মনের মানুষ। আজ আমিও দেখতে চাই কি আছে পুরুষের ছোঁয়াতে। কেন পঙ্গপালের মতো ওই বোকা মেয়েরা ঝাঁপিয়ে পড়ে পুরুষের বুকে? কেন তাদেরকে ভালোবাসতে চায়? ঠিক আছে, এসো।
রজনী কাটে না তোমাকে ছাড়াতে বাঁচবো না সজনী রজনী কাটে না তোমাকে ছাড়াতে বাঁচবো না তুমি শুধু আমারই এ মনটা চাই যে তোমারই তুমি শুধু আমারই একবার শুধু বলো না সজনী রজনী কাটে না তোমাকে ছাড়াতে বাঁচবো না আমি প্রেমিক কেন চিনলে না আমার মনের কথা শুনলে না হাতে হাতটি তোমার রাখলে না কত ভালোবাসি জানলে না আমি তোমার পথে আসবো না তোমার মিষ্টি কথায় গল্প না আমি আদর সোহাগ চাইবো না প্রেমের আগুনেতে পুড়বো না তুমি শুধু আমারই মনটা চাই যে তোমারই তুমি শুধু আমারই একবার শুধু বলো না সজনী রজনী কাটে না তোমাকে ছাড়াতে বাঁচবো না তোমার রূপের ঝিলিক মারলো রে আমায় আরো পাগল করলো রে তোমার ঠোঁটে হাসি জাগলো রে দেখে বেহুশ হয়ে গেলাম রে তুমি যতই করো পাগলামি সেটা দেব না তো এই আমি আমার আশা ছেড়ে তা তুমি প্রেমে হব না তো বদনামি তুমি শুধু আমারই এ মনটা চাই যে তোমারই তুমি শুধু আমারই একবার শুধু বলো না সজনী রজনী কাটে না তোমাকে ছাড়াতে বাঁচবো না সজনী রজনী কাটে না তোমাকে ছাড়াতে বাঁচবো না কি হলো? তোমার কাছে পিস্তল কেন সাজ্জাদ? কে তুমি? কি তোমার পরিচয়? পেশা যাই হোক, আমি এসেছি আমার প্রেমের কাছে, আমার ভালোবাসার কাছে। তাকে বোঝাতে চাই যে নিজের হাতের আইন তুলে নিও না। আমি আমার উত্তর চাই সাজ্জাদ। তুমি কোন দায়িত্ব নিয়ে আবার এই এলাকাতে এসেছো? আমি এই থানার দায়িত্বপ্রাপ্ত ওসি। তাই বুঝি মিথ্যে প্রেমের নাটক করে আমার হাতে হাত করা পড়াতে এসেছো? তুমি আমাকে ভুল বুঝো না জুলিয়া, তোমার প্রতি আমার ভালোবাসা মিথ্যে নয়। এরপরও তোমাকে কি বিশ্বাস করতে বলছো? তোমরা পুরুষেরা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য আমাদেরকে ব্যবহার করো, আর করো বলেই তোমাদের কোনো প্রয়োজন আমার জীবনে নেই। আমি তোমাদের জাতটাকে ঘৃণা করি। না জুলিয়া, তুমি আমাকে ভুল বুঝছো। আমি চাই তোমার নিজের হাতের অস্ত্র নামিয়ে তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। তোমার সাজা যাতে কম হয় সেই ব্যবস্থা আমি করব। সাজা শেষ হওয়ার পর আমি তোমাকে আমার জীবনে বরণ করে নেব। চাই না আমি সেই জীবন, চাই না আমি তোমার ভালোবাসা।
সমাজের অন্যায় অনাচার যতদিন না আমি বন্ধ করতে পারবো, যতদিন পর্যন্ত ওই মুফাজ্জলেরা দেশের মানুষকে শোষণ করবে, ততদিন পর্যন্ত আমি আমার হাতের অস্ত্র নামিয়ে রাখবো না। গুড বাই সাজ্জাদ। জুলিয়া! সাজ্জাদ, খবরদার, আমাকে ফলো করার চেষ্টা করো না। এই জুলিয়া নিজের বাহিনী নিয়ে যাযাবরের মতো জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ায়। এই জিদ্দি নারী জুলিয়ার পিছু যারা নেয় তারা লাশ হয়ে ফিরে যায়। আজকের পর থেকে আমাদের আর কোনো দেখা না হলে আমি খুশি হব, আর যদি দেখা হয় তাহলে আমি কথা বলবো না, কথা বলবে আমার হাতের অস্ত্র। গুড বাই। আজ তুমি আমাকে ফিরিয়ে দিলে, কাল যখন আমি তোমার সামনাসামনি হব তখন তোমার সামনে আমিও থাকবো না, তোমার এই প্রেমিক থাকবে না, থাকবে পুলিশ ইন্সপেক্টর সাজ্জাদ। ওই হালার বহালা, তোর ড্রেস কি পাতিলের মধ্যে কোনে বাড়ি করছো নাকি? হ্যাঁ, ও সিসা বাড়িতে আছে জানোস না? থানা ফিটপ্যাট না থাকলে মোরে আবার দারোগার থেকে সিপাই বানিয়ে দেবে। হ্যাঁ, কি করবো স্যার, স্ত্রী নিয়ে আমার স্ত্রী বাপের বাড়ি চলে গেছে। বাপের বাড়ি এত ঘন ঘন জায়গা? হ্যাঁ, অন্য কোনো আসি গেছে নাকি খোঁজ নিয়ে দেখ। ওই, তোর জুতা কোন আমলে কিনছো? পাকিস্তান আমলে না ব্রিটিশ আমলে? হ্যাঁ, নতুন জুতা মজুদ চুরি হয়ে গেছে। সর্বনাশ! এই কথা কেউ কইস না। বেজালের দুনিয়ায় পুলিশের জুতা বলে চোরে লইয়া যায়। Attention! আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউ আর মিস্টার রফিক? ইয়েস স্যার, চলেন আপনার লাগে ব্যাপারটার পরিচয় করাই দেই। চিনিয়ে দেওয়ার প্রয়োজন নেই, সবার ফাইলে আমার কাছে আছে। আমি কারো কাছে কোনো তোষামত চাই না, ঘুষ চাই না, আমি চাই ডিউটি। সবাইকে তার কর্তব্য অনুযায়ী ডিউটি করতে হবে। মিস্টার রফিক। জি স্যার। আমি 1 ঘন্টার ভেতরে এই এলাকার সমস্ত কালোবাজারিদের ফাইল চাই। আন্ডারস্ট্যান্ড? কিন্তু তেমন কিছু তো এই থানায় নাই স্যার। এইখানে হবলতে মোর মতো বদ্ধ লোক এক জুলিয়ার দলবল ছাড়া এইখানে কেউ কোনো ভেজাল হয় না। হয় হয় হয়। তাহলে এখানে থেকে ঢাকার প্রাণকেন্দ্রে ফ্ল্যাট কিনলেন কি করে? আপনার স্ত্রী দামি গাড়িতে করে বাচ্চাদের নিয়ে দামি স্কুলে যায় কি করে? আরে পুলিশের এই বেতন দিয়ে তো এত খরচ করা যায় না। স্যারের নজরে দেখছি কোনো কিছুই এড়ায় না। মুই জানতাম স্যার, ভেজালের দুনিয়ায় আপনি মোরে এই প্রশ্ন হরবেন স্যার। আর তাই স্যার, এই প্রশ্নের উত্তরগুলা আপনার রুমে মুই বসাইয়ে রাখছি। তাই না? আপনার নিজের সহি দেখবেন না স্যার। চলেন। উনি এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, এলাকার মাথা জনাব মোফাজ্জলের আপন ছোট ভাই লু। বাচ্চু বাচ্চু। সালাম আলাইকুম। সানগ্লাসটা খুলে কথা বলুন। ওয়ালাইকুম আসসালাম। আপনি আসবেন শুনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছি। হাদিসে আছে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক দিয়ে দিতে হয়। তাই তো ভাইজান পাঠিয়েছেন। এই যে আপনার পারিশ্রমিক। কিসের পারিশ্রমিক? এই যে আপনি কষ্ট করে আমাদের এলাকায় এসেছেন তা। শুধু তাই নয় স্যার, এই যে আমার সাথে এরা সবাই আপনাকে পারিশ্রমিক দেওয়ার জন্য অপেক্ষা করে আছে। ইনি হচ্ছেন আমাদের মার্কেটের মালিক সমিতির প্রেসিডেন্ট মিস্টার বদরু, আর ইনি হলেন বস্তি সমিতির প্রেসিডেন্ট। সবার সাথে মোটা মোটা খামার। দারুণ ব্যাপার স্যাপার। হ্যাঁ, রফিক সাহেব, আপনি একটু বাইরে যান, আর একটা কাজ করুন, ওনাদের জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করুন। যাইতে আছি, আমরা আমার দিয়ে একটু নেক নজর রাখেন। তাড়াতাড়ি যাই, নিয়ে আসুন। বাইরে গিয়ে খারাই। আপনারা কিন্তু কেউ যাবেন না, চা নাস্তা খেয়ে যাবেন। আমি যাবো আর আসবো। এক মিনিট, এই আসছি। যাও, ও সিসাব আর আমি একই পীরের মুরিদ। ও কি দরজা বন্ধ হল কে? বেজালের দুনিয়ায় কি করে মারে?
ফজলের চান্দারটা হাতে আর পাবো না। রে এটা করছে চাকরি শেষ। গায়ে হাত তুলে কাজটা ভালো করলেন না ওসি সাহেব। তাহলে একটা কাজ করি, আপনাদের অ্যারেস্ট করে 3 দিনের রিমান্ডে নিয়ে তারপর পেটাই। না স্যার, এই কামটা করেন না স্যার। কেন না কেন? আরে আপনি জানেন না ঘুষ দেয়া শাস্তিযোগ্য অপরাধ? প্রথম দিন বলে একবার ক্ষমা করে দিলাম, বাট এই ভুল দ্বিতীয়বার করলে সোজা ভেতরে ঢুকিয়ে দেব। আউট, গেট আউট। কিন্তু স্যার, শাট আপ। এভাবে ঘুষ খেয়ে খেয়ে নিজেদেরকে আপনার কালো টাকার কাছে বিক্রি করে দিয়েছেন। আপনাকে সবার আগে শাস্তি দেওয়া উচিত। প্লিজ স্যার, আর মোরে ডিমোশন করাইন না স্যার। ডিমোশন না চাইলে বাচ্চু আর তার ভাইয়ের সমস্ত ব্যবসা সম্পর্কে আজকের দিনের মধ্যে আমার কাছে প্রতিবেদন সহ পেশ করুন। কুইট। জি স্যার। আর গ্রামবাসীর কয়েকজনকে জেরা করে জানার চেষ্টা করুন জুলিয়ার আড্ডা এখন কোথায়। বড় ভাই, বড় ভাই, কিরে বুঝলো কিছে? থানার ওসি ঘুষ না নিয়া ঘুষি দিয়া আমাকে ছোট ভাইজানের নাকের বারিন্দা ফাটাই দিছে। কি কইলি? ও সিরে এত বড় সাহস? ওর কি মরণের ডর নাই? ও জানে না বাচ্চা আমার ছোট ভাই? জানে দেখেই মনে হয় জোরে মারছে। আমি ওসির লাশ চাই নাগমা, আমি ওসির লাশ চাই। টাকা পেলে আমি সব পারি, ওসির লাশ তো কোনো ব্যাপারই না। যত টাকা লাগে আমি দেবো, তুই খালি ওরে কোপায় আয়, ওরে লাশ বানায় দে। ভাই, আপনি ওদের হাত থেকে আমাকে বাঁচিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ইটস অল রাইট। কে আপনি? ওরা আপনাকে মারতে চেয়েছিল কেন? আমার নাম সুলতানা, ওরা আমাকে কিডন্যাপ করতে চেয়েছিল। আপনার কোনো অভিভাবক? কেউ নেই, আর নেই বলে ওরা বারবার আমাকে তুলে নিয়ে গিয়ে নষ্ট করতে চাইছে। ওরা কারা? শান্তি বাহিনীর দল। আপনি কোনো চিন্তা করবেন না, আপনার নিরাপত্তার ব্যবস্থা আমি করব। চলুন থানায়। না না, ওই থানার পুলিশগুলো ওদের টাকার কাছে নিজেদের আত্মা আগেই বিক্রি করে দিয়েছে। প্লিজ, যদি নিতেই হয় তাহলে আমাকে আপনার বাড়িতে নিয়ে চলুন। দেখুন, সব পুলিশই খারাপ নয়। ইয়া, চলুন আমার সঙ্গে। ওকে, আসুন। একটা কাজ করুন, রাতটা আপনি আমার বেডরুমে কাটিয়ে দিন। সে কি? আপনি তাহলে কোথায় থাকবেন? আপনি চিন্তা করবেন না, আমি এখানে শুয়ে পড়বো। না না, তা কি করে হয়? আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না, যান আপনি ফ্রেশ হয়ে নিন। থ্যাংক ইউ। যান তো। এসেছি এই রাতে তোমাকে বোঝাতে পারি না সইতে আর। ভুলেছি যত লাজ, এসেছি কাছে আজ, হয়েছি শুধু তোমার।
এসেছি এই রাতে তোমাকে বোঝাতে পারি না সইতে আর ভুলেছি যত লাজ এসেছি কাছে আজ হয়েছি শুধু তোমার এই বুকের যত জ্বালা মিটিয়ে দাও না আমার এসেছি এই রাতে তোমাকে বোঝাতে পারি না সইতে আর ভুলেছি যত লাজ এসেছি কাছে আজ হয়েছি শুধু তোমার রূপ যৌবন ভরাই মন কি যে করি আমি এখন একটু ছোঁয়া পেলে তোমার সারা দেহে ওঠে কাঁপন রূপ যৌবন ভরাই মন কি যে করি আমি এখন একটু ছোঁয়া পেলে তোমার সারা দেহে ওঠে কাঁপন এই বুকের যত জ্বালা মিটিয়ে দাও না আমার এসেছি এই রাতে তোমাকে বোঝাতে পারি না সইতে আর ভুলেছি যত লাজ এসেছি কাছে আজ হয়েছে শুধু তোমার জাদু আছে দুটি চোখে ঠোঁট ভরা আছে কামনা প্রেমের শিকার করব তোমায় এই শুধু আজ বাসনা জাদু আছে দুটি চোখে ঠোঁট ভরা আছে কামনা প্রেমের শিকার করব তোমায় এই শুধু আজ বাসনা ওই বুকের যত জ্বালা মিটিয়ে দাও না আমার এসেছি এই রাতে তোমাকে বোঝাতে পারি না সইতে আর ভুলেছি যত লাজ এসেছি কাছে আজ হয়েছি শুধু তোমার এসেছি এই রাতে তোমাকে বোঝাতে পারি না সইতে আর ভুলেছি যত লাজ এসেছি কাছে আজ হয়েছি শুধু তোমার এই বুকের যত জ্বালা মিটিয়ে দাও না আমার এসেছি এই রাতে তোমাকে বোঝাতে এসেছি কাছে আজ হয়েছি শুধু তোমার ইউ আর আনার হ্যালো, হ্যালো ইমরান, সোনিয়া বলছি। বাবা কেমন আছে? জ্ঞান এখনো ফেরেনি, তবে ডাক্তার সাহেব বলেছেন জ্ঞান যে কোনো সময় ফিরে আসতে পারে। তুমি কেমন আছো? ভালো, কিন্তু সোনিয়া কবিরপুরে আর কতদিন পড়ে থাকবে? এখানে তোমাদের ব্যবসা, মিল, ফ্যাক্টরি কে দেখাশোনা করবে? তাছাড়া আমি আর উকিল চাচা তোমাদের ব্যবসা সামলাতে পারছি না। প্লিজ ইমরান, আর কয়েকটা দিন কষ্ট করো। জুলিয়ার ঠিকানা আমি পেয়ে গেছি, কিন্তু জুলিয়ার মান ভাঙাতে পারিনি। তাছাড়া জুলিয়া ঢাকা আসতেও রাজি হচ্ছে না। যদি না হয় তাহলে তুমি অন্তত চলে এসো। না ইমরান, বাবার আদেশ না পালন করে আমি ঢাকায় ফিরবো না। ঠিক আছে, তো আমার কি হবে? তোমার কি আমার কথা একবারও মনে পড়ে না সোনিয়া? ডোন্ট ওয়ারি, জুলিয়াকে নিয়ে যত তাড়াতাড়ি পারি ফিরে আসবো। ওকে বাই। সন্ধ্যের মধ্যে ক্যাম্পে না ফিরলে জুলিয়া আমাকে আস্ত রাখবে না। রাখো তোমার জুলিয়া, ওকে এত ভয় পেলে প্রেম করবে কি করে? শুধু আমি ভয় পাই নাকি? তুমি ভয় পাও না? অস্ত্রগুলো কিনে আনার সময় তো দেখি ভয়ে সামনেই যেতে চাও না। সত্যি তোমাদের জুলিয়াকে দেখলে কেমন যেন ভয় ভয় লাগে। আরে এই, আমি এখন যাই।
কিন্তু আবার কবে দেখা হবে? কাল দুপুরে। আহা, ডোন্ট মুভ, নড়লে মাথার খুলি উড়িয়ে দেব। সোনিয়া, তুমি জানো না তুমি কি ভুল করছো। জুলিয়া জানতে পারলে তোমাকে নিজের হাতে শাস্তি দেবে। আমি জুলিয়ার কাছে যেতে চাই। আমাকে এক্ষুনি তোমাদের ক্যাম্পে নিয়ে চলো। না, তাহলে জুলিয়া আমাকেও শেষ করে ফেলবে। আর না নিয়ে গেলে এখানেই তোমার লাশ পড়ে থাকবে। না সোনিয়া, প্লিজ, আমি কোনো কথা শুনতে চাই না। মুভ, চলো। জুলিয়া, জুলিয়া। মেঘা, কেন এসেছিস এখানে? কি চাস তুই? আমি চাই তোমাকে ভদ্র সমাজে নিয়ে যেতে। আমি চাই আমার বাবাকে দেয়া কথা রক্ষা করতে। এখনো সময় আছে বোন, চলো আমার সাথে। খবরদার, ওই মুখে আমাকে বোন বলে ডাকলে তোর জিভ দিন আমি ছিঁড়ে ফেলবো। কেন ছেড়ে ফেলবে? কেন? আমি তো অন্যায় কিছু বলিনি। রক্তের বাঁধনকে তুমি কি করে অস্বীকার করবে? 20 বছরের রক্তের ধারা শুকিয়ে গেছে সোনিয়া। ঘৃণা আর অপমানের প্রখর রোদে শুকিয়ে গেছে মা মমতার নদী। তুই চলে যা সোনিয়া, নয়তো ঘাট ধাক্কা দিয়ে আমার ক্যাম্প থেকে তোকে আমি বের করে দেবো। আমি যদি যেতে না চাই, আমাকে কেউ এখান থেকে বের করে দিতে পারবে না। তাই নাকি? এখনই প্রমাণ হয়ে যাক তোর শরীরে কত শক্তি। রুনা, পারভিন, মমতাজ। বাস মাত্র 4 জন, আর কেউ নেই? এই 4 জনই 40 জনের সমান। এই, ওকে মারতে মারতে ক্যাম্প থেকে বের করে দে। মেঘা, গুলি করে ঝাঁঝা করে দে ওকে। তুমি জিদ্দি নারী হতে পারো, কিন্তু আমিও জিদ্দি নারীর বোন। আমি না চাইলে আমাকে আমার বোনের সামনে থেকে কেউ সরিয়ে নিতে পারবে না। আমার মাথায় পিস্তল ধরে তুই তোর মৃত্যুকে দাওয়াত দিস না সোনিয়া। বোনের মাথায় অস্ত্র ধরা আমার উদ্দেশ্য নয় জুলিয়া। আমি তোমাকে নিয়ে যেতে চাই আমার বাবার কাছে। প্লিজ, প্লিজ, তুমি আমার সাথে চলো। তুই চেষ্টা করতে করতে মরে যাবি, তবু এই জুলিয়ার মত বদলাবে না। তুমি যতদিন না যাবে ততদিন আমি তোমাকে ছায়ার মতো অনুসরণ করব। হ্যালো, জুলিয়া, জোড়া টিলার কাছে এক্ষুনি মালগুলো নিয়ে চলে এসো। পার্টি এক্ষুনি চলে আসবে। ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি। মেঘা, চল। শামসের ক্যাম্পে অস্ত্রের খদ্দের আমাদের জন্য অপেক্ষা করছে। আইবো আইবো, জুলিয়া এবার ঠিকই আইবো। একবার আমার মাথা থেকে পিস্তল নামিয়ে দেখ, আমি তোদের সবাইকে কবর দেবো হারামজাদা, কবর। তোর জুলিয়া আসুক, পিস্তল ঠিকই নামাবো। আয় আয়, আমার মেশিনের চাবি আমার কাছে আয়। জুলিয়া, জুলিয়া তুই ভাগ, হাত জুলিয়া, হাত।
আমার মেশিন নষ্ট করে দিয়েছিলি, আর তোর মেশিন আমি নষ্ট করে দেব। জুলিয়া, তুই আমাকে বাঁচাতে গেলি কেন? বোন হিসেবে বোনের কর্তব্য করেছি। কিসের কর্তব্য? তুই কি ভেবেছিস নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়ে কৃতজ্ঞতার জালে তুই আমাকে আবদ্ধ করে রাখবি? কি ভেবেছিস তোর সাহসিকতায় মুগ্ধ হয়ে তোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি ঢাকায় যাব তোর সাথে? না সোনিয়া, না। তুই এই জুলিয়াকে এখনো চিনতে পারিসনি। জুলিয়া যাকে একবার ঘৃণা করে তাকে আর কখনো ভালোবাসে না, কখনো না। আমি আমার মায়ের সেসব কষ্টের কথা কখনো বলতে পারবো না, যেসব কষ্ট তাকে দিয়েছে তোর বাপ। গুড বাই। জুলিয়া, কোনো কিন্তু না। আমার পিছনে এবার চেষ্টা করিস না সোনিয়া, তাহলে আমার পিস্তলের টার্গেট হবে তোর বুক। কথাটা মনে থাকে যেন। হইব না, একটা হইব না। আগে তো ছিল একটা জুলিয়া, অনৈটার লগে যোগ হয়েছে আর একটা। ক্যাঠাই মাইয়া? ভাইজান, ওই মায়ার নাম সোনিয়া, আমাকে শিবা ভাইয়ের বসের মাইয়া। কিন্তু হিসাব মিলতেছে না। ওই মাইয়া এখানে কেন? জুলিয়ার কাছে সে কি চায়? এইটা চাই না আমি কি করম? জ্ঞানের কেতাব লেখো। আমি ওই জুলিয়ার লাশ চাই, লাশ চাই। ক্যান্সারটারে কাইটা ভালোবার চাই। ভাই, মাথা ঠান্ডা রাখে। আমি কেমতে মাথা ঠান্ডা রাখুম? শিবায়া কইল নাগমা জুলিয়ারে পুজে উড়াই দিব, কিন্তু কি হইল? নাগমা নিজেই তো জেলে। তগো উপরে আমার আর কোনো ভরসাই নাই। হয় কুদ্দুস? জি ভাই। জুলিয়ার মা আছে না? আছে। উড়ি কি বাইতে বাইর না? হয়, প্রত্যেকদিন বিকালে কবিরপুরের বাবার মাত্রে যা। তাড়াতাড়ি যা, ওই বুড়িরে তুই লাইলো। কারা তোমরা? কি চাও? চাই তোরে, তোরে দিয়া তোর মাইয়ার স্ক্রু টাইট দিমু। খালি খালি চিল্লাইলে লাভ হইব না, তোরে কেউ বাঁচে চাইব না। আপনার কথা লাগেনি তো? না মা, চলুন আপনাকে আমি পৌঁছে দিয়ে আসি। চলো। এসো মা, এসো। আপনি আপনি আমাকে জুলিয়ার আস্তানে নিয়ে এলেন কেন? কে আপনি? আমি জুলিয়ার মা। মা? মা? মা, আমি সোনিয়া, রিয়াজুল হাসানের মেয়ে সোনিয়া। তুমি তাহলে সোনিয়া? জি মা। তোমার বাবা রিয়াজুল হাসান? উনি এখন কোমাতে, জীবন মৃত্যুর মাঝামাঝি আটকে আছে তার প্রাণ। প্রতিটি মুহূর্ত মৃত্যুর সাথে যুদ্ধ করছেন। হ্যাঁ মা, কোমাতে যাবার আগে আমার বাবা আমাকে আদেশ করেছেন আপনাদের যেন আমি শহরে ফিরিয়ে নিয়ে যাই। কেন? এতগুলো বছর উনি আমাদের ভুলে থাকতে পেরেছে, আজ কিসের প্রয়োজন পড়েছে আমাদের? একজন মৃত্যু পথযাত্রীর সাথে অভিমান করে কি লাভ মা? কবে, কেন, কি জন্য, কি করেছেন তার উত্তর একমাত্র উনি দিতে পারবেন। না মা, তুমি ফিরে যাও,
আমি এতগুলো বছর আমার স্বামীর কথা ভুলে থাকতে পেরেছি, বাকি জীবনটাও থাকতে পারবো। তাছাড়া তাছাড়া তার স্ত্রী আছে, সংসার আছে। না মা, আমার মা বেঁচে নেই। মায়ের আদর ছাড়া আমি বড় হয়েছি, অনেক কষ্টে বাবা আমাকে বড় করেছেন, আর তাই তার কোনো কথা আমি ফেলতে পারি না। মা প্লিজ প্লিজ মা, আপনি আমার সাথে চলুন। আমার বাবার সাথে আপনি আর জুলিয়া গিয়ে একটিবার কথা বলে আসুন। মা মা গো, প্লিজ মা, আমি আপনার পায়ে পড়ছি মা। আমার বাবার আদেশ পালন করতে আপনি আমাকে সাহায্য করুন মা। আপনাদেরকে না নিয়ে আমি ঢাকায় ফিরতে পারবো না মা। প্লিজ মা, মা প্লিজ ওঠো মা। বাচ্চা, তুই এখানে কেন এসেছিস? বেরিয়ে যা। মা, তুমি যাবে না ওর কাছে। ওকে তুই মারছিস কেন? কি অন্যায় করেছো? কি অন্যায় করেছে মানে? ওই শয়তান ডাইনির মায়ের জন্য তোমার স্বামী তোমার কথা ভুলে গেছে আমার কথা। এতগুলো বছরে একটি বারের জন্য তোমার কথা ভাবিনি। আর ওকে আমি ছেড়ে দেব? কখনো না। এই বড় লোকের বাচ্চা, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। মা, তুমি আমাকে মারলে? হ্যাঁ, তুই যেমন আমার সন্তান, তেমনি সোনিয়া আরেক মায়ের সন্তান। এক মা তার চোখের সামনে তার সন্তানের কষ্ট দেখতে পারে না। এসো মা, তুমি আমার সাথে এসো, এসো। যাইনি, আমার বাবাকে তো কেড়ে নিয়েছে আগেই, আর আজকের এটাকে ওকে আমি দেখিয়ে দেব, ওকে আমি ছাড়বো না। হ্যালো। ইন্সপেক্টর, আপনি কি জুলিয়াকে ধরতে চান? অবশ্যই, কিন্তু আপনি কে? আমি যেই হই না কেন, জুলিয়ার ক্যাম্পের ঠিকানা আমি আপনাকে দিতে পারি। বলুন। নিমতলি জঙ্গলের 50 কিলোমিটার ভিতরে পুকুরের পাড়ে জুলিয়ার ক্যাম্প। ওকে ধরতে হলে এই মুহূর্তে আপনাকে আক্রমণ করতে হবে। ফোর্স, গেট রেডি। জুলিয়ার আস্তানার খবর পাওয়া গেছে। লেটস মুভ। ভেজালের দুনিয়া, তাড়াতাড়ি আয়। হ্যালো, শিগগিরই ক্যাম্প ছেড়ে পালান, রফিক সাহেব ফোর্স নিয়ে যাচ্ছেন। ঠিক আছে। জুলিয়া, জুলিয়া, পুলিশ আসছে। এই সবাই রেডি হয়ে যাও, জঙ্গল বাড়ি চলে যেতে হবে। কি হয়েছে জুলিয়া? মা, তুমি জিপে যাও, আমি সবকিছু গুছিয়ে তারপরে আসছি। কিন্তু সোনিয়া? আহা, সোনিয়া আমার সাথে যাবে, তুমি যাও, যাও তো, যাও। সোনিয়া, ব্যাগে যা, ব্যাগে যা। You are under arrest.
জুলিয়া, সোনিয়া কোথায়? জানি না। তুই না আমাকে বলেছিলি সোনিয়াকে নিয়ে আসবি? বললাম তো জানি না। জানি না মানে? জুলিয়া, সত্যি করে বল, সোনিয়া কোথায়? সোনিয়ার জন্য তোমার এত দরদ কেন? কি বলছিস জুলিয়া? সোনিয়া তোর বোন। কিসের বোন? ওদের কারণে আমাদের দুজনের জীবন নষ্ট হয়ে যাবার পরেও ওর প্রতি তোমার এত মায়া কেন? কেন তুমি ওকে বারবার আপন করে নিতে চাইছো? এতগুলো বছর যে আদর্শে তুমি আমাকে বড় করেছো, আর সেই আদর্শ থেকে কেন তুমি দূরে সরে যেতে চাইছো? কি প্রয়োজন তোমার ওই সোনিয়াকে? প্রয়োজন যাই থাকুক, সোনিয়া কোথায়? তোমার সোনিয়া আর আসবে না। ওকে আমি পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি। জুলিয়া, চিৎকার করছো কেন? ওই সাপের বাচ্চা আমাদের কাছ থেকে যত দূরে সরে যাবে ততই মঙ্গল। তোর কারণে পুলিশের খাতায় নাম উঠে গেলে ওই মেয়ের জীবনটা কি হবে? আইন যখন তোর বোন বলে ওই নিরীহ মেয়েটাকে সাজা দেবে, তখন কি হবে? শুধুমাত্র ঈর্ষার বশবর্তী হয়ে তুই একটা নিষ্পাপ জীবন নষ্ট করে দিলি। এই শিক্ষায় আমি তোকে দিয়েছিলাম। তোর এই যুদ্ধে, তোর এই অস্ত্রে, এই দলাদলের কি জানে ওই সোনিয়া? ছি জুলিয়া, ছি। এতদিন তোমাকে জানতাম অন্যরকম মানুষ হিসেবে, আজ বুঝতে পারছি তোমার অবস্থান অন্য 10 জন মানুষের চেয়ে অনেক নিচে। তোমাকে আমাদের দলনেত্রী ভেবে এতদিন তুমি যা বলেছো আমরা তাই করেছি, কিন্তু এখন নিজের উপর ঘৃণা হচ্ছে। এত ছোট তোমার মন। একই বাবার সন্তান হবার পরও তোমার মনে সোনিয়ার জন্য এতটুকু জায়গা হলো না? মেঘা, ধমক দিয়ে তুমি কতজনের মুখ বন্ধ করবে? সত্যকে তুমি কি করে অস্বীকার করবে? আজ মনে হচ্ছে আমার সমস্ত জীবনের শিক্ষা বিফলে গেছে। আজ মনে হচ্ছে আমি আমার মনের মতো করে তোকে শিক্ষা দিতে পারিনি। আরে ভেজালের দুনিয়ায় খালি ভেজালির কথা। আরে রাহেন, মোবাইলে একটা ফোন আইছে। হ্যালো। রফিক, সোনিয়া কোথায়? নিজের হাতে নিজের বইনেরে ধরাইয়া দিয়া মোরে জিগাইতে আছেন সোনিয়া কমবে। রফিক, সোনিয়া কোথায় আমাকে বল। সোনিয়ারে মগো সাজ্জাদ ছাড়ে কোডে চালান হরিয়া দিয়ে দিয়েছে। এ আমি কি করলাম? কি? সোনিয়া অ্যারেস্ট? জিদ্দি নারী জুলিয়ার বোন সোনিয়াকে কবিরপুর থানার পুলিশ অ্যারেস্ট করেছে। কিন্তু সোনিয়া তো জুলিয়াকে নিয়ে আসতে গিয়েছিল। নিশ্চয়ই পুলিশ ভুল করেছে। উকিল সাহেব, এক্ষুনি চলুন। দেরি হয়ে গেলে সোনিয়াকে ছাড়ানো যাবে না। আগামীকাল কোর্টে সোনিয়ার কেস ওঠার আগেই আমাদেরকে কবিরপুরে পৌঁছাতে হবে। কি বলছেন উকিল সাহেব? হ্যাঁ, জুলিয়ার বোন হিসাবে ডাকাতি, সন্ত্রাস সহ আরো বেশ কিছু মামলা তার নামে ফাইল করা হয়েছে। পরবর্তী ডেট 2 সপ্তাহ পরে। আপনি কি বলছেন? বিনা অপরাধে একজন বিখ্যাত ব্যবসায়ীর মেয়ে 2 সপ্তাহ জেলে থাকবে? হ্যাঁ, এটাই নিয়ম। অসম্ভব। আমি আমার সোনিয়াকে এত কষ্ট করতে দেব না উকিল সাহেব। আপনি সোনিয়ার জামিনের ব্যবস্থা করুন। আপাতত সেটা সম্ভব নয়। কোর্ট 3 দিনের জন্য বন্ধ। যা করার 3 দিন পরেই করতে হবে। আপা, আপা, জুলিয়ার বোন সোনিয়া জেলে ঢুকেছে। কত নাম্বার সেলে? 13 নাম্বার সেলে। আমার জীবনের ব্যর্থতার দাগ ওই একটাই, জুলিয়া সেদিন নিজের বোনকে বাঁচিয়ে নিয়ে গেছিল। আজ আমার হাত থেকে তার বোনকে কে বাঁচাবে? হালাল করার জন্য মুরগি আমাদের জন্য অপেক্ষা করছে। এই চল।
দল আমার বোনকে মেরে রক্তাক্ত করেছে, কেউ বাধা দেয়নি। ঠিক আছে, এ আমি কি করেছি? নিজের বোনকে এভাবে আমি শত্রুর হাতে তুলে দিলাম। না না, আমাকে যেতে হবে, সোনিয়াকে দেখতে যেতেই হবে। কিন্তু কিভাবে যাবি? পুলিশ তোকে খুঁজছে, ধরতে পারলে অ্যারেস্ট করবে। করুক, কিন্তু যে অন্যায় আমি করেছি তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। জুলিয়া, জুলিয়া, সরে যা। তুমি? হ্যাঁ, আমি জুলিয়া, আত্মসমর্পণ করতে এসেছি। দ্রুত আমাকে হাজতে পাঠানোর ব্যবস্থা করুন। এত দ্রুত সাজা পেতে চাও কেন? কথা বাড়িও না সাজ্জাদ, আমাকে তো তুমি ভালোবাসো, তার বিনিময়ে আমি আজ তোমার কাছে এইটুকু চাইছি, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে জেল হাজতে পাঠানোর ব্যবস্থা করো। সোনিয়ার সঙ্গে দেখা করতে চাও বুঝি? ধরে নাও তাই। নিজে জেলে পাঠিয়ে আবার নিজেই তার সাথে দেখা করতে চাইছো? জীবনের সবচেয়ে বড় ভুলটাকে আমি শোধরাতে চাই। সেন্ট্রি, অ্যারেস্ট হার। জুলিয়া, 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 জুলিয়া। সোনিয়া, 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 সোনিয়া। সোনিয়া, বোন আমার। সোনিয়া, সোনিয়া, ওঠ বোন, ওঠ, কথা বল। দেখ আমি এসেছি সোনিয়া, কথা বল। জুলিয়া, বোন আমার, তুই তুই এখানে কেন? তোর এই অবস্থার কথা শুনে নিজেকে আমি আর সামনে রাখতে পারিনি সোনিয়া। নাগমাকে আমি ছাড়বো না, নাগমাকে আমি ছাড়বো না। চল। সোনিয়া, মার ওকে, মার। তুই নিজের হাতে মার, যেই হাতে ও তোর গায়ে আঘাত করেছে, তুই সেই হাত ওর ভেঙে ফেল। আমাকে একা পেয়ে তুই অনেক মেরেছিস, এখন আমার সাথে আমার বোন আছে। স্যার, তার মানে স্যার, রোগীর জ্ঞান ফিরেছে। হ্যাঁ, জ্ঞান ফিরেছে। হ্যাঁ চলুন। হ্যাঁ চলুন। স্যার, ইমরান,
ইমরান, আমার মেয়ে সোনিয়া কোথায়? আপনি উত্তেজিত হবেন না স্যার, সোনিয়া ভালো আছে। ভালোই আছে মানে? সোনিয়া কোথায়? স্যার টেক ইট ইজি, আমি সব বুঝছি স্যার। ডক্টর, ডোন্ট ওয়ারি, হি ইজ পারফেক্টলি অলরাইট। থ্যাংক ইউ। ইমরান, বলছো না কেন? আমার মেয়ে কোথায়? আপনারা কথা বলুন, আমি এখন আসি। সোনিয়া জুলিয়াকে খুঁজতে গিয়েছিল কবিরপুরে, কিন্তু ঘটনাচক্রে দুজনেই এখন জেলে। জেলে? জেলে কেন? সঠিক বলতে পারবো না, তবে এই মুহূর্তে উকিল সাহেব কবিরপুরে ওদের জামিনের ব্যবস্থা করছেন। আমাকেও কবিরপুর যেতে হবে ইমরান। আমি খোঁজ নিয়ে জেনেছিলাম জুলিয়ার মা মিতা ওখানেই থাকে। কিন্তু স্যার আপনি এই শরীরে... শরীর আমার সুস্থই আছে, তুমি যাওয়ার ব্যবস্থা করো। কিন্তু স্যার... না, তুমি যাওয়ার ব্যবস্থা করো। আমি কবিরপুর যাব, আমি মিতার কাছে যাব। ওকে স্যার, ওকে। কে আপনি? এখানে কি চান? মিতা, আমাকে আমাকে তুমি চিনতে পারছো না মিতা? মিতা? কে মিতা? মিতা নামের মেয়েটির মৃত্যু হয়েছে সেই দিন, যেদিন আপনি তার সামনে আরেকটা নারীকে স্ত্রী হিসাবে বরণ করে নিয়েছিলেন। আমি বাধ্য হয়েছিলাম মিতা, মৃত্যুশয্যায় শায়িত আমার বাবার আদেশ পালন করা ছাড়া আমার সামনে আর কোনো রাস্তা ছিল না। কিন্তু বাবার আদেশ পালন করতে গিয়ে যে দুটো জীবনকে আপনি গলা টিপে খুন করেছিলেন, তার দায় দায়িত্ব কে নেবে? কে দেবে আমার এত বছরের চোখের পানির হিসাব? কে দেবে আমার জীবনের বিগত 20টি বছরের দুর্ভাগ্যের হিসাব? আমি দেব মিতা। প্রায়শ্চিত্ত করতে আমি প্রস্তুত। তার জন্য হয়তো মৃত্যুর দোরগোড়া থেকে আমি ফিরে এসেছি, কিন্তু তোমাকে যে আমি আমার জীবনে আবার ফিরে পেতে চাই। নয়তো নিজেকে আমি নিজে ক্ষমা করতে পারবো না। আমি শান্তিতে মরতেও পারবো না। আমি শান্তিতে মরতেও পারবো না। অনেক দেরি করে ফেলেছেন মিস্টার হাসান। আমার পক্ষে আর আপনার জীবনে ফিরে যাওয়া সম্ভব নয়। প্লিজ মিতা, আমাকে আর একটা সুযোগ দাও। বিশ্বাস করো, আমি তোমাদের অনেক খুঁজেছি, কিন্তু অভিমান করে তুমি নিরুদ্দেশ হয়ে যাবার কারণে আমি তোমাদের আর খুঁজে পাইনি। তাই দাঁড়াতে পারিনি তোমাদের সামনে, পালন করতে পারিনি স্বামী হিসেবে আমার কর্তব্য, পিতা হিসেবে সন্তানের প্রতি আমার দায়িত্ব। প্লিজ মিতা, আমাকে শেষ সুযোগ দাও। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আপনি আমার বাড়ি থেকে চলে যান। বেশ, স্বামী হিসেবে তোমার কাছে আমার যদি কোনো অস্তিত্বই না থাকে, তাহলে এই গ্লানিময় জীবন বয়ে বেড়াবার কোনো মানে নেই। কি করছো? ছাড়ো বলছি। প্রায়শ্চিত্ত? আমাকে ছাড়ো, আমাকে আমার প্রায়শ্চিত্ত করতে দাও। ছাড়ো, ছেড়ে দাও, আমাকে আমার পাপী জীবনের রীতি জানতে দাও। আমি একবার তোমাকে হারানোর তো সামলাতে পেরেছি, দ্বিতীয়বার আর পারবো না। মিতা, স্যার, উকিল সাহেব ফোন করেছিলেন, জুলিয়া ও সোনিয়া জামিন হয়ে গেছে। আমি ওদের নিয়ে আসি স্যার। হ্যাঁ বাবা, তুমি তাড়াতাড়ি যাও। জি স্যার। সালাম আলাইকুম স্যার, চিনতে পেরেছেন? শিবা, তুই এখানে কি চাস? ঢাকায় যা চেয়েছিলাম তাই। আপনার দুই মেয়ে আমাদের যা ক্ষতি করেছে তার সুদ সহ ক্ষতিপূরণ চাই। মোটামুটি পুরা সম্পত্তি লেখা দিলে আমরা খুশি। জুলিয়া জানতে পারলে তোদের চামড়া তুলে নেবে। তাই নাকি? তাইলে তো আর দেরি করা যায় না। ওই দুইটারে ধরে ক্যাম্পেলে চল। কি করছো? চল।
গেছে, আরে ভদ্রলোকে ধরে নিয়ে গেছে। কথায় মরণ থাকলে রিক্সা ভাড়া করে গিয়া মরে। ঢাকায় আসলি তো ভালোই আসিলি, পুরানা পিড়িতের ঠেলায় এখন তুই কুটিপতির থেকে রাস্তার ফকির নবী। আর তোর সপ্তাহে সম্পত্তি নাকে তেল দিয়ে উড়াবো আমি? অসম্ভব। আমার সম্পত্তির উপর আমার মেয়েদের হক, ওদেরকে বঞ্চিত করে আমি কোনোদিনে তোদেরকে আমার সম্পত্তি লিখে দেবো না। দেব না বললেই তো হবে না মিস্টার হাসান। আমি এতদিন ধরে এত কষ্ট করে সমস্ত দলিল তৈরি করেছি। আপনার ব্যাংক ব্যালেন্স, বিভিন্ন ব্যাংকের অ্যাকাউন্ট, ইন্ডাস্ট্রি, বাড়ি গাড়ি সবকিছুর নাম এই দলিলে লেখা আছে। শুধু আপনার একটা অটোগ্রাফ লাগবে। না, আমি কখনো এই দলিলে সাইন করব না। মোফাজ্জল ভাই, মুই কলম লই আইছি। রফিক, তোর এই অবস্থা? বড় ভাই, মুই আসালাম ওসি, বকশিস দিয়ে মাসে মাসে করছেন খুশি। এরপর ডিমোশন পাইয়ে হয়েছি দারোগা। মাইনসে টিটকারি মারিয়া কয় আন্ডা পারে 12টা, অহন বানাই দেশে কনস্টেবল। মন নাই কোনো বল, মুই আপনার লাগে আছি। তুই কি কইবার চাস?
আসো সবাই বেজালের দুনিয়ায় আমি আর নাই। ডোন্ট মুভ। আইনের লোক হয়ে অনেক বেআইনি কাজ করেছো, তাই তোমাকে আমি সাসপেন্ড করলাম। এই নিয়ে যাও। জুলিয়া, মা আমার। জুলিয়া, মা আমার, আমি জানি তোর মনে আমার জন্য জমা হয়ে আছে অনেক ক্ষোভ, অনেক রাগ। সব কিছু ভুলে একবার আমাকে বাবা বলে ডাক। ডাক বোন ডাক, একবার বাবা বলে ডাক। ডাক বোন, ডাক মা ডাক। তোর বাবাকে একবার বাবা বলে ডাক মা, ডাক ডাক। বাবা, জুলিয়া, সরি জুলিয়া, তোমাদেরকে আমার সঙ্গে থানায় যেতে হবে। চলো।